আব্বাজান, আপনি আজকে মারা গেলে ওই স্ত্রী 2 মাস পরে আরেকজন পুরুষের সাথে সংসার করবে, কিন্তু আপনাকে চিনবার তার টাইম নাই। ঠিক না ঠিক? আপনারা যদি এখানে কেউ মারা যান, আমাকে তো অন্তত বলবে যে হুজুর আপনি যখন আসেন জানাজাটা রাতেই দেওয়া হোক, আর কয়েকজন লোক লাগায়া দিতেছি, একটার ভিতরে আমরা দাফন কমপ্লিট করে দেব। লাশ নিয়ে কি বসে থাকবে? তাহলে মৃত্যু হতে দেরি হবে, দাফন হতে দেরি নাই। তো আপন কারে বানাইছেন আপনি? আপন তো আমাদের কেউ নাই। আপন কে? আজকে তার এই জান্নাতের বাগানে বসতে আপনাদের এত কষ্ট, আমি তো অবাক হয়ে যাচ্ছি। এত সুন্দর জান্নাতের বাগান, আল্লাহর জন্য যদি একটা রাত আমরা কোরবান করে দিই, আল্লাহ কি খুশি হবে না বেজার হবে? আর একটু জোরে বলেন না, খুশি হবে না বেজার হবে? তো যেখানে আমার এক কানে আজান এক কানে ইকামত দিয়ে আমাকে বোঝানো হচ্ছে আল্লাহ ছাড়া আমাদের আপন কেউ নাই, আল্লাহই হচ্ছে আমাদের শ্রেষ্ঠ, আল্লাহই হচ্ছে আমাদের আপন। আমি যাদেরকে আপন বানিয়েছি তারা আমার সবাই পর, আসলে আপন আমাদের একজন, তিনি কে? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? মাহফিল থেকে আজকে বাড়ি পর্যন্ত যেতে পারবেন, কারো গ্যারান্টি আছে? যুবক ভাই যাদের 18-20 বছর বয়স, আপনাদের কারো গ্যারান্টি আছে? নাই, কারো গ্যারান্টি নেই। হয়ে যেতে পারে আজকের মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল। ঠিক না ঠিক? তবে আল্লাহ কিয়ামতের দিন হয়তো প্রশ্ন করবে, বান্দা তোর এলাকায় তোর ঘরের পাশে কোরআনের একটা মাহফিলের আয়োজন করা হয়েছিল, তুই কি মাহফিলে গিয়েছিলি নাকি তুই দোকানে বসে বসে আড্ডা দিয়েছিলি? তখন বলবে আল্লাহ মাহফিলে যাইতে পারি নাই, আড্ডা দিয়েছিলাম। আল্লাহ যদি প্রশ্ন করে তোর দোকান বড় ছিল না কোরআন বড় ছিল, যদি প্রশ্ন করে তোর দোকানটা বড় ছিল না কোরআন বড় ছিল, আসলে বড় গ্রন্থর নাম কি? আর একটু জোরে বলেন। এর চাইতে কি আপনাদের এলাকায় আর দামি কোনো কিতাব আছে? কথা বলেন না কেন, আছে? তাহলে সবচেয়ে দামি গ্রন্থের নাম হলো কোরআন। আল্লাহ যদি প্রশ্ন করে তুই কোরআনে শোনার জন্য যাস নাই, তোর কাছে কি দোকান বড় না কোরআন বড়, সেই দিন হয়তো মুখ থেকে বাহির হবে আল্লাহ কোরআন বড়। বাহির হয়ে কি কোনো লাভ হবে? কথা বলেন না, লাভ হবে? সময় থাকতেই সময়টাকে কাজে লাগানো দরকার। হয়ে যেতে পারে আজকের মাহফিলে আমার জীবনের সব গুনাহ মাফ হয়ে যেতে পারে। ঠিক না ঠিক? কারণ মাফ করতে পারেন তিনি কে? আল্লাহ। তো এই জন্য কোরআনের ময়দানে বসলে ঈমান বাড়ে। দ্বিতীয় নম্বর, কোরআনের ময়দানে যদি আপনি বসতে পারেন, খুশি হয়ে যান, তিনি কে? তাহলে আল্লাহর বড়ত্ব ঘোষণা আমরা দিব তো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত-তিন, তিন ফলের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুন ফলের কসম। হতে পারে তিন এবং যাইতুন যেই জমিনের ভিতরে হয়, ওই জমিনের কসম খাইছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? বাইতুল মুকাদ্দাস, যেই ভূমিতে তিন এবং যাইতুন ফল সব থেকে বেশি হতো, বাইতুল মুকাদ্দাসের কসম আল্লাহ খেয়েছেন। কারণ হলো বাইতুল মুকাদ্দাসে অসংখ্য নবীর কবর এবং অসংখ্য নবীদেরকে রেখেছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে প্রথমত হতে পারে তিন ফলের কসম, তিন ফলের কসম, ওয়াজ-যাইতুন
জাইতুন ফলের কসম, কসম হলো কয়টা? জোরে বলেন কয়টা? মাহফিলটা হলো ক্লাসের মতো, কথা বলবেন। আপনারা কথা বললে আমার স্পিড বাড়বে, আপনারা যদি কথা না বলেন আমার স্পিড কমে যাবে, অটোমেটিক কমে যাবে। আপনারা কোরআনের সাথে কথা বলতে রাজি আছেন তো? কথা বলেন রাজি আছেন তো? আরে জবানটা কার? আরো জোরে বলতে হবে, জবানটা কার? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জবানে সর্বপ্রথম আল্লাহর নামের তাকবীর তুলেছেন মক্কার ভিতরে, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যেই দিন ওমর এই আল্লাহু আকবারের ধ্বনি তুলেছিলেন ওমরের জবান দিয়ে, সেই দিন রাসূল বলেছিলেন, ওমর তুমি ওমর নও, তুমি ওমরে ফারুক, সত্য এবং মিথ্যার ভিতরে তুমি পার্থক্যকারী, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তো জবান দিয়েছেন যেহেতু আল্লাহ, আল্লাহর জন্য কি জবানটাকে একটু আওয়াজ তোলা যাবে? আর একটু জোরে বলেন, তোলা যাবে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের তাকবীরগুলোকে তুমি কবুল করো। তাহলে ওয়া তিন ফলের কসম, ও জাইতুন ফলের কসম। কয়টা কসম হলো? কথা বলেন। আর বাকি আছে কয়টা? আরো দুইটা। মানে এখানে 4টা কসম খেয়েছেন, 2টা হয়েছে, বাকি আছে কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়া তুরি সিনিন, তুর পর্বতের কসম, যেই তুর পর্বতে মুসা আলাইহিস সালাম একজন রবের সাথে কথা বলেছেন সরাসরি। তিনি কে? একজন নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন, ওনার নাম কি? কথা বলেন। মুসা আলাইহিস সালাম উনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। মুসা আলাইহিস সালাম যিনি পাহাড়ে গিয়ে কথা বলতেন, ওই পাহাড়ের নাম হলো তুর পর্বত। পাহাড়ের নাম কি? ওয়া তুরি সিনিন। আল্লাহ এবার বলছেন ওই মুসার সাথে আমার যে পাহাড়ের সাথে কথা হতো, ওই তুর পর্বতের কসম খাইলাম, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে কসম খাইতেছেন ওয়া হাযাল বালাদিল আমিন, ওয়া হাযাল বালাদিল আমিন। এবার 4 নম্বরে কসম নিরাপদ মক্কা নগরীর, সুবহানাল্লাহ বলেন। নিরাপদ মক্কা নগরী নিরাপদ। এই মক্কা নগরীতে যারাই পৃথিবীতে যাবে আক্রমণ করার জন্য, ওরা মক্কাকে হেফাজতে রাখবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আব্রাহাম চিনেন আপনারা? আব্রাহাম রাসূলের জন্মের 80 থেকে 82 দিন আগে একটা ঘটনা ঘটেছিল। আব্রাহাম নামক এক বাদশা ছিল, হস্তি বাহিনী। সে হস্তি হাতিগুলো নিয়ে, বাহিনীগুলো নিয়ে এই আল্লাহর কাবা ঘর ভাঙার জন্য এসেছিল। ওদেরকে ধ্বংস করে দিয়েছেন। তিনি কে? আর একটু জোরে বলেন না, তিনি কে? ওই আল্লাহ কি এখনো আছে? কথা বলেন না কেন? আল্লাহ কি এখনো আছে? আব্দুল মুত্তালিব ছিল রাসূলের দাদা। আব্দুল মুত্তালিব কি ছিল? রাসূলের দাদা। আব্দুল মুত্তালিবের সমস্ত উট, দুম্বা সবগুলো দখল করে ফেলেছে এই আব্রাহাম বাদশাহ। আব্দুল মুত্তালিব গিয়েছেন আব্রাহামের কাছে। আব্রাহাম বলতেছে, আব্দুল মুত্তালিব তুমি তো কুরাইশের নেতা, আমি জানি তুমি আমার কাছে মাপ চাইতে আসছো, আমার কাছে হাত জোড় করে বলবা আমি যাতে কাবা ঘর না ভাঙি। তবে কাবা ঘর ভাঙবো কি না ভাঙবো এটা আমি আব্রাহামের ডিসিশন, এটার উপরে তোমরা কোনো অনুরোধ চলবে না। আব্দুল মুত্তালিব বললেন যে আব্রাহাম, আমি কাবা ঘর ভাঙো গড়ো না ভাঙো তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি যেটার মালিক আমি সেটা নিতে এসেছি। আমি হলাম দুম্বার মালিক, আমি হলাম উঠের মালিক, আমি এটার মালিক, তুমি আমাকে উঠ দাও। কাবার মালিক যে ও ওর ঘর রক্ষা করবে। সুবহানাল্লাহ বলবেন না? কাবার মালিক আমি নই, কাবার মালিক যে সে কাবার মালিককে, কাবার মালিক যে সে কাবা ঘর রক্ষা করবে। পৃথিবীর ভিতরে কিছু মানুষের ধারণা আছে, পৃথিবীর ভিতরে কিছু মানুষের ধারণা আছে জমিনের ভিতরে নিচের বাবার আইন পরিচালিত করবে, নিচের বাবার মূর্তি দিয়ে পুরো বাংলাদেশকে মূর্তি পূজারি বানিয়ে দেবে। আল্লাহ বলছেন পশ্চিম কালেও সম্ভব নয়। জমিন
কথা নয়, এ কথাগুলো কার? আল্লাহ বলেছেন কোরআনেও, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওহে নবী, আপনি দেখবেন কোরআনের কথা আপনি প্রচার করবেন, আর আবু জেহেল ফু দিয়ে ওই কোরআনের বাতি নিভানোর জন্য চেষ্টা করবে, কোনো লাভ হবে না, আপনার বাতি দিন দিন জ্বলতেই থাকবে। সুবহানাল্লাহ। তারা চায় আমাদেরকে হামলা দিয়ে, আমাদেরকে মামলা দিয়ে, আমাদেরকে জেল দিয়ে, আমাদেরকে জুলুমি করে কোরআন থেকে দূরে সরাতে। আল্লাহ বলেন, একজনকে দূরে সরাবি, আমি 10 জনকে জন্ম দেব। সুবহানাল্লাহ বলতেছেন না কেন? তোমরা একজনকে কারাগারে বন্দী রাখবা, আমি 10,000 জন্ম দেব। তোমরা একজনকে ফাঁসি দিবা, আমি 50 জনকে ফাঁসির জন্য তৈরি করে রেখে দেব। জীবনের বিনিময় তোমরা কোরআনটাকে ধ্বংস করতে পারবা না, কিয়ামত পর্যন্ত পারবা না, বা 1400 বছর হয়েছে কেউ পারেও নাই, কারণ কোরআনটাকে হেফাজতের দায়িত্ব আমার আপনার নয়, কার? আর একটু জোরে বলেন না, কার? সূরা আন-নাহলের 14 নম্বর পারার প্রথমে বলেছেন ইন্না, সূরা আন-নাহল, সূরা হিজরের ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন এটা নাজিল করেছি আমি, এটা হেফাজতের দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা একজনরে হামলা দিবা, একজনরে মামলা দিবা, একজনরে আয়না ঘরে বন্ধ রাখবা, আর একজনরে ফাঁসি দিবা। মনে করছো কি কোরআনের সৈনিকরা বন্ধ হয়ে গেছে?